ইন্নালহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালী এমটিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম জালালী। আপনারা দেখছেন জালালী এমটিভি। আমাদের জালালী এমটিভিটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিন ও জাদুর চিকিৎসা বিষয়ক চ্যানেল। অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন যাতে করে আপনার বন্ধুরা উপকৃত হতে পারে। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আসলেই আপনি বুঝবেন কেমনে যে আপনার উপর কোনো জাদুমন্ত্র করা আছে কিনা বা কোনো জিন্নাতের প্রভাব আছে কিনা, এটা কেমনে বুঝবেন। অনেকেই বলে যে আসলেই এটা আমি কেমনে বুঝবো। আসলেই বোঝার অনেক কায়দাই আছে। যেমন সচরাচর আমাদের কাছে আসলে আমরা দেখি, বিভিন্ন উপায়ে দেখি, হাজিরাত করি বা ইত্যাদি অনেক দেখার ওয়ে আছে। তখন বিষয় হলো আপনি কিভাবে বুঝবেন যে আপনার উপর জিন অথবা যাদের সমস্যা আছে কিনা বা আদার্স এই ধরনের কোনো সমস্যা আপনি ভুগতেছেন কিনা। তো বেশ কয়েকটি আলামত আমি বলতেছি, যে আলামতগুলো যদি আপনি ফিল করেন অবশ্যই আপনি একজন দক্ষ হুজুর বা দক্ষ মুদাব্বির দেখাতে পারেন বা আপনি আপনাকে চেক করাতে পারেন। তো বিশেষ বিশেষ কয়েকটি লক্ষণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন বা হালচিসি করেন, যেটাই করেন না কেন, আপনি কোনোটাতেই সাকসেস হচ্ছেন না, যেখানে যাচ্ছেন সেখানেই ব্যর্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম লক্ষণ যদি দেখেন তাহলে আপনি একটু চেক করাতে পারেন যে আসলে আপনি জিন জাদুতে আক্রান্ত কিনা। জিন অথবা জাদুতে যদি আপনি আক্রান্ত হন এই ধরনের সমস্যা আপনার কিন্তু দেখা দিতে পারে। অথবা আপনি পারিবারিক যেখানে আছেন, পরিবারের ভিতরে আপনি মনে করেন যে কোনো একটা ছোটোখাটো বিষয় নিয়ে আপনার সাথে কারো বনে না, আপনার মেজাজটা খুব খিটখিটে, যে কোনো একটা ভালো কথা বললেই আপনার মাথার ভিতরে গরম হয়ে যায়, মাথা হিট হয়ে যায়, যেটা সাধারণত হওয়ার কথা না। এরকম যদি হয়ে যায় তাহলেও কিন্তু আপনি জিন অথবা জাদুতে আক্রান্ত হতে পারেন। তারপরে যদি জিন্নাতগুলো জিন যদি সরাসরি আপনার উপর হামলা বা আপনার উপর আসর থেকে থাকে, তাহলে আসর যদি আপনার শরীরে থেকে থাকে তাহলে বিভিন্ন সিমটমগুলো দেখা দিবে। যেমন মাথা ব্যথা, বুকে পিঠে চাপ হওয়া, ঘুম থেকে উঠলে প্রচণ্ড পরিমাণের শরীর ব্যথা হওয়া, তো এইভাবে একা একা হেঁটে গেলে ভয় পাওয়া, মনের ভিতরে সন্দেহ সৃষ্টি হওয়া, এ ধরনের এমন কোনো রোগ নাই যে এই দুষ্ট খবিস জিন্নাতেরা সৃষ্টি করতে পারে না। এরা আপনার আমার শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে দেয়। বিশেষ করে আমি যেটা লক্ষণ বলবো, যে আপনার শরীরে যে কোনো রোগ হোক না কেন, ডাক্তার দেখাচ্ছেন ভালো হচ্ছে না, বা ডাক্তারের রিপোর্টে কোনো রিপোর্টই আসতেছে না, ডাক্তার রিপোর্ট করায় কোনো রিপোর্টই আসতেছে না, এই ধরনের যদি আপনি কখনো ফিল করেন, অথবা ডাক্তারের ওষুধ খেলে কিছুদিন ভালো থাকতেছেন তারপরে আবার কিন্তু সমস্যা ঠিকই দেখা দিচ্ছে, এই ধরনের সমস্যাগুলো ফিল করেন, অবশ্যই কিন্তু আপনি একজন দক্ষ মুদাব্বির দেখাতে পারেন, হাজিরাত করে দেখাতে পারেন যে আপনার আদৌ কোনো জিন অথবা জাদুর সমস্যা আছে কিনা। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনি যদি নিজের অবস্থানের সাথে আমার কথাগুলো মিলিয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার যদি জিন জাদুর সমস্যা থাকে সেটা একটু চেক করাই দেখাতে পারেন, ঠিক আছে। তো বিষয় হলো অনেক হুজুরাই চেক করে, আমাদের জালালী এমটিভিতেও চেক করানো হয়। চেক করার অনেক উপায়ই আছে। চেক করাতে হলে কি করতে হয়, কিভাবে করতে হয়, ইনশাআল্লাহ সেই বিষয়ে আমি আপনাদেরকে আরও ভিডিও দিব। তো পাশেই থাকেন, অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবেন। যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।